আজ রাখি বন্ধন উৎসবের দিনেই বাগবাজার নববৃন্দাবন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা 17 বছরে পা দিল। 19শে আগস্ট সন্ধ্যায় বাগবাজার নববৃন্দাবন মন্দিরে ঝুলন উৎসব এবং রাখি বন্ধন উৎসব পালন করেন উত্তর কলকাতার সঙ্গীত মঞ্জুরি সেবামূলক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্পাদক দেবাশিস ভট্টাচার্য। বাগবাজার নববৃন্দাবন মন্দিরে ঝুলন উৎসব এবং সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কেবলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়, মন্দিরের পুরোহিত সৌম্যজিৎ চ্যাটার্জি, সুভাষিস ভট্টাচার্য, স্বপন বাগচি, উত্তর কলকাতার সঙ্গীত মঞ্জুরি সদস্যগণ পিউ দেব, শিলা সুর, সমীরা দে, সুচিত্রা চ্যাটার্জি, রমা দত্ত, প্রণতি মুখার্জি এবং আরও অন্যান্য বিশিষ্টজনেরা। কলকাতা সঙ্গীত মঞ্জুরি সেবামূলক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমি সম্পাদক দেবাশিস ভট্টাচার্য এবং আমাদের এখানে সংগঠনের সমস্ত সদস্যা সকলে উপস্থিত আছে। এবং আজকে দীর্ঘ 17 বছর ধরে আমাদের যে এই মন্দির প্রাঙ্গণে এই মন্দিরে এই ঝুলন উৎসব করছি। এখানে আমাদের যে মন্দিরের যে কর্তৃপক্ষ দীপক করুড়ি এবং রজত করুড়ি এবং আমাদের এই ঠাকুরমশাই মন্দিরে তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এখানে যারা থাকেন মানে কাজ করেন তারাও আমাকে সহযোগিতা করেছেন এবং তাদের সকলের সহযোগিতা এবং আমাদের সদস্যা আমার পরিবার তাদের সদস্য প্রত্যেকের সহযোগিতার ফলে আমি এই ঝুলন উৎসব আয়োজন করেছি এবং সেখানে 17 বছর ধরে এই অনুষ্ঠানটা করার পর আমার মনে হয় যে আমরা যা জানি না যতদিন পারবো করবো আমাদের এটা মিলন উৎসব এবং সকলে এসে আমাদের এই মন্দির প্রাঙ্গণে এসে আমরা আজকের দিনে সবাইকে রাখি বন্ধন করাই এবং আমাদের এখানে ঠাকুরের নাম গানও হয়। রাখি বন্ধন উৎসবে আমরা সকলে মিলিত হয়েছি। দেবাশিস এবং তার যারা সম্প্রদায় টিম রয়েছেন প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। রাখি বন্ধন কথাটা খুব ছোট হলো, জিনিসটা অনেক বড়। কতটা আমরা পালন করতে পারছি জানি না। রাখি বন্ধন উৎসব 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় শুরু করেছিলেন। সেটা আজকে একটা অনেক বড় রূপ নিয়েছিল। এটাতে যখন তুই বলেছিলেন তখন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে মিলিতভাবে চেয়েছিল যে সকলের মধ্যে একটা বন্ধন তৈরি হোক। তাই আজকে যেটা আমরা পালন করছি সেটা ভাইদের হাতে বোনেরা রাখি পড়াচ্ছে, বড় হোক ছোটো হোক, তাতে আমাদের একটা দায়িত্ব এসে যায় যে আমরা বোনদেরকে রক্ষা করব। তা আমরা খালি তাকে শারীরিকভাবে রক্ষা করব, তার সিকিউরিটি দেবো, এটা কথা নয়। সেই যাতে সমাজে এগিয়ে যেতে পারে, প্রত্যেকটা ভাইদের এই দায়িত্ব হওয়া উচিত। সমাজে সে যাতে প্রতিষ্ঠিত হতে পারে, এগিয়ে যেতে পারে, তার চলার পথে যাতে সব রকম সাহায্য আমরা করতে পারি। যারা ভাইয়েরা যারা বোনকে রাখি বাঁধছেন, রাখি বেঁধে দিলে আমাদের দায়িত্বটা শেষ হয়ে যায় না। কিন্তু আজকের এই অনুষ্ঠান এত একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, সুন্দর একটি মন্দির যেটা আয়োজন করেছে সঙ্গীত মঞ্জুরি, সত্যি মানে একটা এত সুন্দর পরিবেশ, একটা মন্দিরের মধ্যে রাখি বন্ধন উৎসব খুব কম জায়গায় হয়। আমি একটু আগে আপনাদের এই বাগবাজারে দেবাশিস চেনে, আপনারা অনেকে চেনেন, একটি স্কুল আছে সারদা প্রাথমিক বিদ্যালয়, ফুটপাথ স্কুল, ফুটপাথের বাচ্চাদেরকে নিয়ে সেখানে পড়ানো হয় এবং তাদের মধ্যে আজকে রাখি বন্ধন উৎসব আমরা করছি। সেখান থেকে এখানে এলাম, মানে খুব ভালো লাগছে। এরকম একটা অনুষ্ঠান আমরা সঙ্গীত মঞ্জুরি 17 বছর ধরে জানলাম যে করছে, তার মধ্যে আজকে ঝুলন উৎসব পালন করা হচ্ছে। এরকম একটি জায়গায় আমাদের মধ্যে ইন্দ্রনীল এসছেন টালা প্রত্যুষার এবং আরও টালা প্রত্যুষার আলোকনাদি এবং তাদের আরও যারা মেম্বার রয়েছে তারা প্রত্যেকে এসছে। আমরা তাদেরকে সঙ্গীত মঞ্জুরির পক্ষ থেকে তাদের যে টিম মহিলারা রয়েছেন, আমি যেখানে যাই সেখানে একটা জিনিস খুব ভালো লাগে, দেবাশিস এই পুরনো যারা আপনারা রয়েছেন আপনাদেরকে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আজকে আজকে ঝুলন উৎসব, তা রাখি পূর্ণিমা সবই আজকে। তা আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে প্রণাম জানিয়ে আমরা 17 বছর ধরে এই বাগবাজার নববৃন্দাবন মন্দিরে আমরা ঝুলন উৎসব পালন করে চলেছি। এক বছরই লকডাউনের সময় বাদ ছিল। আমরা
সালে এটা শুরু করেছিলাম। তা আজকে সেই ঝুলন উৎসব তো বিভিন্ন জায়গায় আমরা হতো, কিন্তু এখন আর হয় না। তা তবুও আমরা এই উৎসবটাকে ধরে রেখেছি, যে আমাদের আজকে যে হিন্দু সনাতন ধর্মের এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে ঝুলন যাত্রা, রাধাকৃষ্ণের যে মিলনের একটা দিন, তো সেই দিনটাকে স্মরণ করে আমরা প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠান করি। এবং এখানে আগে কিছু পরেই আমাদের রাখি বন্ধন উৎসব আমরা করব। এখানে ভক্তবৃন্দরাও আসবে এবং তাদেরকে সকলকেই রাখি পরাবো। এবং আজকে এই রাখি বন্ধন বা মৈত্রী বন্ধন আমরা যেটা করছি, তার কারণ একটা উদ্দেশ্য, যে আমাদের যে বর্তমান দিনে হিংসা, মারামারি, লোভ, বিদ্বেষ এগুলো সব বেড়ে গেছে। তা এইগুলো যাতে না ত্যাগ করে আমরা মনের মধ্যে সেই শান্তি, পবিত্রতা ফিরে পাই এবং আনন্দে যেন আমাদের এই সুখে যে কালাতিপাত করতে পারি, সেই জন্য আমরা সবাইকে আহ্বান জানাই যে আমাদের এই মৈত্রী বন্ধনটাকে আমরা যেন ধরে রাখতে পারি। আজকে কি করতে চলেছেন? আজকে কি হতে চলেছে আপনাদের? আজকে আমরা আজকের দিনটাতে আমরা এরপরে আমাদের সমস্ত ভক্তরা আসবে, তারা রাখি পরাবে ইয়েতে। তা আমাদের সেই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা সেই মৈত্রী বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটাকে ধরে রাখবো, যেখানে সকলকে আমরা এক জায়গায় একসূত্রে আবদ্ধ করতে পারি। আর কতজনের মানুষের সমাগম হবে? আমাদের মোটামুটি এখানে 200-250 জন হয়। তা এখনও হয়নি, ওই সন্ধ্যাবেলা আরতি হবে, তাই সেই সময়টাতে লোকেরা বেশি সমাগম হয়। এবং আমাদের উত্তর কলকাতা সঙ্গীত মঞ্জুরি থেকে শুধু আমরা এই ঝুলন উৎসব করি তা নয়, আমরা সারা বছর ধরে আমাদের বর্ষবরণ যে শুরু হয়, তারপরে আমরা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী এবং পঞ্চকবির গান, যেহেতু আমাদের সঙ্গীত মঞ্জুরি সেহেতু সঙ্গীতের আধিক্যটা থাকে। তারপরে এই ঝুলন উৎসব, এবং এই ঝুলন উৎসব পরে আমাদের মহালয়ার দিনে আমরা বস্ত্র বিতরণ করে থাকি, বিভিন্ন অঞ্চলে যাই। এবং কিছুদিন আমাদের 4 জুলাই, কিছুদিন আগে আমরা স্বামী বিবেকানন্দের যে প্রয়াণ দিবসের দিনটাকে প্রত্যেক বছর আমরা স্বাস্থ্য শিবির করি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দূরে দূরে অঞ্চলগুলোতে গিয়ে আমরা স্বাস্থ্য শিবিরটা করে থাকি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু সঙ্গীত নয়, সঙ্গীতটা যেহেতু মূল, সেটাকে ধরে আমরা বিভিন্ন রকম সমাজসেবার কাজ করে থাকি। আমাদের এই প্রতিষ্ঠান থেকে সমস্ত সেবার কাজ করি, এবং আমাদের যে সংগঠনে যে সমস্ত বয়স্ক মহিলারা আছেন তাদেরকে নিয়েই আমরা করি। আমাদের এখানে ইয়ং ছেলে মেয়ে খুবই কম, তার কারণ তারা সমাজসেবার কাজে বেশি আসে না, তারা অন্যান্য কাজে বেশি লিপ্ত হয়ে গেছে। কিন্তু আমাদের এই সবাইকে বুঝতে হবে যে আজকে সমাজে থাকতে গেলে সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতাটাকে স্বীকার করে আমাদের কাজে এগিয়ে যেতে হবে। বাগবাজার থেকে চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।